Hello everyone, welcome back to my channel to another very new vlog আজকে ঠিক রোজকার মতো লাইফস্টাইল ভ্লগ নয়, আজকে কোনো স্কিন কেয়ার ভ্লগ নয়, আজকে কোনো মেকআপ ভ্লগ নয়, জাস্ট কিছু থট যেগুলো আমার মনে এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার ভ্লগ। অনেকে হয়তো মাঝ রাস্তায় এসে ব্লগটা দেখতে দেখতে ভাবতে পারো যে এত বগর বগর শুনতে ভালো লাগছে না, সো তারা অবভিয়াসলি ওখান থেকে পজ করে বেরিয়ে যেতেই পারো। জাস্ট মনে হলো যে আমি সেরকম সোশ্যাল মিডিয়াতে ফটো রিলস ব্লগ ভিডিওস শেয়ার করা ছাড়া মানে কোনো আমার বাড়িতে কিছু দুঃখের ইনসিডেন্ট হয়েছে, আমার কোনো কিছুতে খারাপ লেগেছে বলে ওগুলো শেয়ার করা, ভিডিও করা, লাইভ করে দেখানো, ওই জিনিসটা আমি ঠিক নই। কারণ ব্লগে অবভিয়াসলি তোমাদেরকে আমি আমার 90%ই দেখাই, কিন্তু কিছু তো 10% থাকেই যেগুলো মানুষের মনের মধ্যে থাকে, বা হোয়াট এভার ইট ইজ, রাইট? তো সব কিছু দেখানো হয়ও না, সব কিছু দেখানো পসিবলও হয় না। আর কাল রাতে অ্যাকচুয়ালি আমি বসে বসে কিছু কথা আমার মাথায় ঘুরছিল, তো অনেকক্ষণ আমি বসে বসে ভাবছিলাম। এবার ভাবলাম যে এগুলো তো কাউকে অ্যাকিউজ করা নয় বা কাউকে দোষারোপ করা নয় বা হোয়াট এভার ইট ইজ। তো আমার মনে হয়েছে যে লেট মি জট ইট ডাউন, আমি একটু লিখে লিখে রাখি। তো আমার মনে হয়েছে আমি এটা আমার ব্লগের যারা আছে, তোমরা যারা আমার ইউটিউব ফ্যামিলিতে রয়েছো, আর এই ভিডিওটা ফেসবুকেও যাবে, তো আমার যারা ফেসবুকেও রয়েছে তাদের সবার জন্যই আর কি। ইটস জাস্ট হোয়াট আই থিঙ্ক, যেটা আমার মনে হয়েছে, কিছু ইনসিডেন্ট হোক বা কিছু হোক। পেছনের ফটোটা যে বেঁকে গেছে দেখতে পাচ্ছেন, ওটা আমার খুব মানে চোখ চলে যাচ্ছে ওটাতে। ওটা সেদিন ভূমিকম্পে বেঁকে গেছে, ওটাকে সোজা করাই হয়নি তারপরে। সো যাই হোক, সেটাই শেয়ার করার জন্যই ভাবলাম আর এটাও ভাবলাম যে আমি কি এই ভিডিওটা করব, এটা কি আমার মনের যেটা এসছে ওটা আমি যে লিখে শেয়ার করাটা কি ঠিক হবে, তাই ভাবলাম। তারপরে ভাবলাম যে কেন না, এটাতে তো বাজে কিছু নেই, আমি তো কাউকে অ্যাকিউজ করছি না বা কারোর খারাপ পাওয়ার কিছু নেই। সো যাই হোক, তো চলো জাস্ট কিছু শেয়ার করা আর লিখে রেখেছি। এই যে এখানটায় জানলার সেগুলো আসছে। কেন লিখে রেখেছি, কারণ কি এরকম গোছানোভাবে আমার মনে থাকবে না, আর তোমরা জানো আমি অত গোছানোভাবে কথা বলতে পারি না। সো আমি চেয়েছিলাম এই কথাগুলো একটু গোছানোভাবেই বলতে, সেই জন্যই লিখে রাখা আর কি। সো কাল রাতে বসে বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে মাথায় কিছু কথা চলছিল, যদিও চোখটা ইনস্টাগ্রাম রিলসে ছিল, বাট মাইন্ড ওয়াজ সামওয়্যার এলস। Now, what I was thinking and observing was, in today's world, the word help is just a word. এটা একটা ডিকশনারি ওয়ার্ড হয়েই রয়ে গেছে। আগে কি হতো, আগে এই হেল্প ওয়ার্ডটার সাথে আরও কয়েকটা খুব তাগড়া মজবুত ওয়ার্ড জড়িত থাকতো। সেগুলো কি মানে, এটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত ধারণা। যেমন ধরো বলো গ্র্যাটিটিউড, যেমন বলো বন্ডিং, বা একটা ওভারওয়েলনেস বা ওভারওয়েলমিং অ্যাটিটিউড, অ্যান্ড থ্যাংক ইউ। এবার সেটা তোমরা ভাবতে পারো কেন। আগে তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি, জাস্ট ফর মানে আমার যেটা মনে হয়েছে আর কি। আগে কেউ যদি কাউকে কোনো ব্যাপারে হেল্প করতো, তাকে কিন্তু যে হেল্প করলো তার প্রতি কৃতজ্ঞতা থাকতো, সবসময় কৃতজ্ঞতা থাকতো। বা এখনও আমি বলছি না সবার হারিয়ে গেছে, বা দেন কিছু কিছু জিনিস আমার খুব চোখে লাগছে, এবং কিছু দিন থেকে লাগছে কি হঠাৎ করে লাগছে, বাট লাগছে যে এই যে একটা কৃতজ্ঞতা ব্যাপারটা, ওটা মানুষের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। সো সেই জন্যই আর কি আমার মনে হয়েছে। সো দ্যাটস গ্র্যাটিটিউড। সেই জন্যই বললাম হেল্পের সাথে কিন্তু গ্র্যাটিটিউড ওয়ার্ডটা যুক্ত থাকতো। সেই হেল্পটার থেকে কিন্তু একটা বন্ড তৈরি হতো। এক্স্যাক্টলি, তো সেই জন্য বন্ড রিলেটেড। এবার বন্ড কীভাবে তৈরি হতো, আজকে আমি তোমাকে কোনো একটা ব্যাপারে হেল্প করলাম। আজকে কেউ কাউকে তো জন্মের থেকে চেনে না, পরেই চেনে। কেউ কোনো একটা ব্যাপারে হেল্প করলাম, এবার সেই হেল্পটার থ্রুতে কিন্তু
আজকে আমি যখন ধরো তোমার হেল্প করলাম, বা তুমি কিন্তু সারা জীবন সেটা মনে রাখবে ও আমাকে হেল্প করেছিল, ওর যদি কোনো সময় হেল্প লাগে সেটা কিন্তু আমি ওকে হেল্প করব। এই যে একটা সিচুয়েশন, এই যে একটা বন্ড তৈরি হলো দুজনের মধ্যে, একটা অচেনা দুজন মানুষের মধ্যে একটা চেনা একটা সূত্র যোগ হলো। তো তো এবার ওটা বন্ড তৈরি হতো। আজকে যে হেল্প চেয়েছে তার কিন্তু একবার হলেও মনে হতো যে আমি নিশ্চয়ই তার কাছে স্পেশাল, তাই আমার হেল্পটা করলো। আমি কখনো সেটা ভুলবো না। ইট ওয়াজ লাইক থ্যাংক ইউ ফ্রম দ্য হার্ট, রাইট? সো দ্যাটস থ্যাংক ইউ। বাট বিগ বাট, এখন ব্যাপারটা একদমই আলাদা হয়ে গেছে। মেবি আমি হয়তো একটু বেশি ওল্ড স্কুল, আমি এখনও এই ওয়ার্ডগুলোকে ভ্যালু করি, 100% করি, চেষ্টা করি অ্যাটলিস্ট করার। নিজের সামনে আর সাথে হওয়া কিছু জিনিসকে জাস্ট আনদেখা করতে পারছি না, তাই হয়তো এগুলো ভাবছি বা লিখছি বা তোমাদের সাথে শেয়ার করছি। আজকের দিনে সব কিছুর পেছনেই হয়তো স্বার্থ থাকে। মাঝে মাঝে ভাবি, থ্যাংক গড আই ডোন্ট হ্যাভ দ্যাট এডুকেশন ইন মি, আই ডোন্ট এভার ওয়ান্ট টু বি আনগ্রেটফুল। সিরিয়াসলি, আমি কোনোদিন যেন, ভগবান আমার সাথে থাকুক, আমি যেন কোনো সময় আমার মধ্যে এই অ্যাটিটিউডটা না চলে আসে যে আমি অকৃতজ্ঞ হয়ে যাই, আমি আনগ্রেটফুল হয়ে যাই ফর বি ইট আ স্মল হেল্প, বি ইট আ বিগ হেল্প, বি ইট ফর সামথিং এনিথিং। আমি যেন কোনো সময় আনগ্রেটফুল না হই। এটা আমার সব থেকে বড় একটা, আমি নিজে জানি যে আমি কোনোদিন হব না। মেবি ইট ইজ কনফিডেন্স, ইট ইজ ওভার কনফিডেন্স, বাট দেন আই নো। কিন্তু স্টিল আমাকে যারা খুব ক্লোজলি চেনে তারা জানে আমার কাছে একটা অনেক বড় সত্যি হলো, আমি মানি যে যেদিন একটা মানুষের কৃতজ্ঞতা বোধটা হারিয়ে যায়, সেই মানুষটা সেদিন নিজের কাছে হেরে যায়। এটা আমাকে যারা চেনে, ধরো স্বামী বলো, দাদা বলো, বৌদি বলো, আমার বোন বলো, মা বলো, বাবা বলো, মানে হোয়াট এভার, আমার নিজের যারা সার্কেল, রাইট, তারা জানে আমার কাছে না এই লাইনটা খুব খুব মানে একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব একটা মানে কি বলবো, আমি এটা সবাইকে বলি যে আজকে যদি কৃতজ্ঞতা, সত্যি কিন্তু আজকে যদি তোমার কৃতজ্ঞতা বোধটা হারিয়ে যায় না মানুষের মানে লাইফ থেকে, তাহলে না তুমি নিজের কাছে হেরে যাবে, তার কাছে হয়তো জিতে যাবে, তার কাছে হয়তো তুমি একটা চ্যালেঞ্জের মতো নিয়ে নিলে, এই একটা হয়ে গেল। বাট দেন নিজে যখন সামনে গিয়ে দাঁড়াবে না, কোনো একদিন, সেই কোনো এক সময় নিজের কাছে কিন্তু সেই মানুষটা হেরে যাবে। সো এই ব্যাপারে অবশ্য আমার কপালটা একটু বেশি খারাপ। কিন্তু আবার ভাবি কতজন তো আছে যারা আমাকে সত্যি মন থেকে ভালোবাসে, হয়তো তাদের জন্য আমি এখনো কিছু করার সুযোগ পাইনি, তাও ভালোবাসে। তাহলে কি হেল্প করা বা কারোর জন্য কিছু করলেই এক্সপেকটেশন বাড়ে? মানে এটা আমার একটা অনেক বড় একটা কোয়েশ্চেন যে ধরো মানে তোমরা আমাকে এতটা স্নেহ করো, এত ভালোবাসো, সেখানটায় তো কোনো স্বার্থ নেই বলো। আজকে না আমি তোমাদের কিছু হেল্প করেছি, না তোমরা সেইভাবে আমাকে মানে দেখা করে হেল্প করেছো। আমাদের হেল্পটা হচ্ছে ভার্চুয়াল হেল্প। কীরকম? আজকে তোমরা আমাকে কিভাবে হেল্প করছো, আমাকে গ্রো করতে তোমরা সাহায্য করছো আমার ভিডিওগুলো দেখে। আর নিশ্চয়ই তোমরা ভিডিওগুলো দেখছো এই জন্যই, মেবি কোথাও একটা লাইফে তোমাদের হয়তো ভালো লাগছে দেখতে, কোনো একটা কিছু হয়তো কারোর ভালো লাগছে, কারোর ভালো লাগছে না, কারোর আজকের ব্লগটা ভালো লাগছে, কারোর কালকের ব্লগটা ভালো লাগছে, কারোর এটা কারোর ওটা। বাট দেন ওই আর কি এক্সপেকটেশনটা হয়তো হেল্প নিলে হয়তো বেড়ে যায়। সত্যি কি তাই? আমাকে একটু তোমাদের কি মনে হয় জানিও তো। যাই হোক, আজকে নিজেকে অনেক গুটিয়ে ফেলেছি। এখন আমার চারপাশে শুধু কয়েকজন আছে যাদেরকে আমি খুবই ভালোবাসি, আর ভাইস ভার্সা, তারাও আমাকে খুবই ভালোবাসে। কিন্তু জানো তো, আমি একজন জেমিনাই। আমি সবাইকে নিয়ে আনন্দ করে মিলেমিশে থাকতে ভালোবাসি। মাঝে মাঝে বুঝতেই পারি না কোনটা ঠিক আর কোনটা ভুল। আমার কি এটা বলাটা ঠিক, এটা বলাটা ভুল, হয়তো পরে মাঝে মাঝে রিগ্রেট করি কিছু বলে। কিন্তু আমি সবাইকে মিলে মিশে নিয়ে কোথাও একা ঘুরতে যেতে আমি ভালোবাসি না। তোমরা খুব রেয়ার দেখবে আমি আর শানু কোথাও ঘুরতে গেছি। বাইরে তো ছেড়েই দাও, শিলিগুড়ির মধ্যেও তাই। কারণ কি না, আমার মনে হয় কি, আমি সবাইকে নিয়ে যাই, একটু বেশি আনন্দ হবে। হয়তো আমার লোকটা বেশি মেবি, কিন্তু সবাই মিলে আনন্দ করব, হই হল্লা করব, গল্প করব, ওটা একটা আলাদা আমার কাছে আনন্দ আছে। আই ওয়ান্ট টু মেক এভরিথিং ভেরি ইন্টারেস্টিং। তো সেইটা একটু বেশি করতে গিয়েই হয়তো আমি পেছন থেকে ভাসটা খাই। যাই হোক, এত জ্ঞান কিন্তু আমি দেই না, বা এত আমি ভাবিও না
জানি না হঠাৎ করে এগুলো ভাবলাম আর লিখে ফেললাম। একটা কথা না বললেই নয়, আমি কিন্তু আমার লাইফে খুব হ্যাপি। আমার ফ্যামিলি নিয়ে, ছোট্ট গ্রুপ নিয়ে আমার কোনো আফসোস নেই। অ্যান্ড আই এম ভেরি মাচ ওভারওয়েলড অ্যান্ড আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইচ অ্যান্ড এভরিওয়ান। বাস এইটুকুই চাই, সবার স্পাইনটা যেন নিজেদের জায়গায় স্ট্রেট থাকে, অন্য কারোর জন্য যেন সে নিজেকে না বদলে দেয়। আমি কখনোই চাই না যে শানু আমার জন্য বদলে যাক বা শানুর জন্য আমি বদলে যাই, আর সেটা আমরা করিও নি, কোনোদিন করিনি। যারা আমাদেরকে বিয়ের আগে চেনে, যারা বিয়ের পরে চেনে, তারা ভালো মতন বলতে পারবে। কারণ কি, আমার মনে হয় না, হ্যাঁ, ইনফ্লুয়েন্স ইজ গুড ভেন ইট ইজ গুড। মানে ইনফ্লুয়েন্স, ভালো ইনফ্লুয়েন্স অবশ্যই ভালো। আজকে কোনো ব্যাড হ্যাবিট যদি চেঞ্জ হয়, দ্যাট ইজ ফর গুড। কিন্তু আজকে যদি আমি কোনো কিছু একটা খুব করার ইচ্ছে, মন থেকে ইচ্ছে, কিন্তু আমার পার্টনারের জন্য আমি সেটা বেঁকে গেলাম, মানে ও চায় না জন্য আমি সব কিছুই মেনে নিচ্ছি, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ রাইট। নিজের স্পাইনাল কর্ডটাকে সবসময় সোজা রাখাটা খুব দরকার। আজ কিছু জিনিস দেখে নিজেকে এগুলো ভাবার থেকে আটকে রাখতে পারলাম না, আর তাই তোমাদের কাছে নিয়ে চলে এলাম। লিখে রেখেছিলাম, কারণ কি, যদি বাই চান্স কথাগুলো ভুলে যাই, ভুলে হয়তো যাব না, কারণ এখনও বলতে পারবো, কিন্তু অত হয়তো যেরকম পড়ে তোমাদেরকে গুছিয়ে বললাম সেরকম হয়তো বলতে পারতাম না। কালকে এই জিনিসটা যখন লিখলাম, লেখার পরে আমি শানুকে দেখালাম। শানু বলল যে, এটা তুই লিখলি, এখন লিখলি? আর হ্যাঁ, এখনই লিখলাম। তো আমাকে শানু বলল যে, তুই এত ভাবতে পারিস। সো যাই হোক, তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল আজকে। জানি না তোমাদের কি ভালো লাগবে কি ভালো লাগবে না, অবশ্যই জানিও। তোমাদের ভিউটাও আমার কাছে খুব জরুরি, খুব ইম্পর্ট্যান্ট। সো অবশ্যই জানিও। সো এটাই আজকের একটা ছোট্ট ভিডিও ছিল তোমাদের জন্য। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে, নতুন ভিডিওতে খুব 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 তাড়াতাড়ি। সো টিল দেন বাই, সবাই খুব ভালো থেকো অ্যান্ড নেভার বি আনগ্রেটফুল। সবসময় কৃতজ্ঞতা বোধটা রেখো নিজেদের মধ্যে, যারা যেইটুকুর জন্য হেল্প করেছে সেটা সবসময় মনে রেখো। দেখবে লাইফে কোনো না কোনো দিক থেকে না তোমরা খুব হ্যাপি থাকবে। নিজের কাছে একটা খুব না, আমি কিন্তু এই জিনিসটা করি, আমি এই জিনিসটা এটা করতে চাই, বা হোয়াট এভার ইট ইজ। সো ইয়েস, এটাই বলার ছিল তোমাদেরকে। সো আশা করি, মানে মেবি আমার এই ছোট্ট ছোট্ট না, নট সো লিটল জ্ঞানটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই জানিও, আর যদি খারাপ লাগে তাহলেও অবশ্যই জানিও। আর আমি একটা কিছু কোয়েশ্চেন্স করলাম মাঝখানে, সেগুলোর উত্তর পারলে আমাকে দিও। সো চলো, টাটা, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।